রাজধানীর খিলগাঁওয়ে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার। একজোট হচ্ছে ভারত, রাশিয়া, চীন। পাকিস্তানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী, তুমুল গোলাগুলি, লেফটেন্যান্ট সহ নিহত ১৬। বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ ডলার দেবে জাপান। দর্শক, মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি জাহিদ রহমান। এবারে বিস্তারিত। রাজধানীর খিলগাঁওয়ে থানাধীন নিউ রসুলবাগ এলাকা হতে অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও থানাধীন নিউ রসুলবাগ আলহাজ গ্রুপের চীনের ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। একটি দল এ সময়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। আরো জানাচ্ছেন নাহিদ কামালের প্রতিবেদনে ক্যামেরা ছিলেন শওকত ইমন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। চলতি মাসের শুরুর দিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ভারত ও চীনের মধ্যে পশ্চিমারা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে। ল্যাভরভ দাবি করেন, ভারত চীনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব। ডিভাইড অ্যান্ড রুল অঙ্ক কষে এশিয়ার এই দুই শক্তিশালী দেশের সংঘাত তৈরি করতে তৎপর পশ্চিমের দেশগুলো। আরো দেখুন ডেস্ক রিপোর্টে। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান জুড়ে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে নিরাপত্তা বাহিনীর 4 সদস্য সহ 16 জন নিহত হয়েছে বলে পাকিস্তানের মিডিয়া উইং এর পক্ষ থেকে বলা হয়েছে। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযানের নিহতদের মধ্যে রয়েছে ভারতীয় প্রক্সি গোষ্ঠীর 12 সন্ত্রাসী। সেই সঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গুলি বিনিময়ে লেফটেন্যান্ট সহ 4 সেনা শহীদ হয়েছেন। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। আজ টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে আর্থিক সহায়তা অনুমোদন দেয় দেশটি। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত হয়েছে। দর্শক, সঙ্গেই থাকার জন্য ধন্যবাদ।